Hello HSC students, HSC Chemist Higher Math চ্যাপ্টার 3 স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমরা আজকে এই দুইটা টপিক বিভক্তিকরণ ও ভরকেন্দ্র শীর্ষবিন্দু নির্ণয় এই দুইটা টপিকের আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে, তো দেখি আমাদের বিভক্তিকরণের ম্যাথ সলভ করতে কতক্ষণ লাগে। যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমরা এটা দুইটা টপিক আলাদা ভিডিওতে করব আর কি, দুইটা ভিডিওতে করব। তো এখন আমরা প্রথমে বিভক্তিকরণের এই ম্যাথগুলো করব। এই ম্যাথগুলো যদি করতে পারি তাহলে কি পুরো বিভক্তিকরণের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা শুরু করি। আমরা প্রথমে 2 নাম্বারটা দিয়ে শুরু করি, কারণ 2 নাম্বারটা সহজ আছে। আমরা সহজ থেকে আস্তে কঠিন দিকে যাব। ঠিক আছে, তো আমরা 2 নাম্বার থেকে শুরু করতেছি। 2 নাম্বার কি বলছে, 7,10 এবং 10,16 বিন্দুদ্বয়ে সংযোগ রেখাংশে সমদ্বিখণ্ড বিন্দুদ্বয় স্থানাঙ্ক কত হবে নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ কি বুঝলা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, কত কত, এটাকে এ বিন্দু ধরলাম কত 7,10, এটা বি বিন্দু ধরলাম কত 10,16। তো আমাকে বলা হয়েছে কি বিন্দুদ্বয়ের সংযোগ। আচ্ছা আমি ভুল বলছি, আমি আগে রেখাটা দিয়ে ভুল করে ফেলছি। তো এই বিন্দু, এটা একটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, তো এই দুইটা বিন্দুর, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই দুইটা বিন্দুদের সংযোগ রেখা, সংযোগ রেখা। ঠিক আছে, সংযোগ রেখা, সংযোগ রেখাংশে সমত্রিকণ্ডক বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই রেখাটা সমান 3 ভাগে ভাগ করতে হবে। সমত্রিকণ্ডক মানে হচ্ছে এই রেখাটাকে সমান 3টা ভাগে ভাগ করা। তো কোন একটা রেখাকে সমান 3টা ভাগে ভাগ করার জন্য কয়টা বিন্দু প্রয়োজন? 2টি বিন্দু প্রয়োজন। দেখো 2টি বিন্দু প্রয়োজন, একটা দুইটা, এখন 3 ভাগে ভাগ হয়ে গেছে সমান 3। যদিও কি দেখে মনে হচ্ছে না, আমি তো আসলে খেয়াল করতে পারতেছি না। ওকে ঠিক আছে, এখন সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম, একটা রেখাকে 3টা ভাগে ভাগ করার জন্য কয়টা বিন্দু প্রয়োজন? 2টি বিন্দু প্রয়োজন। তো আমরা এই দুই বিন্দুটিকে পি এবং কিউ ধরলাম। ঠিক আছে, তো আমাকে বলতেছে সমত্রিকণ্ডক বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। এই বিন্দু দুটো কি করছে, এই রেখাটাকে সমত্রিকণ্ডক করছে এবং এসে তো কি বলছে, সমত্রিকণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। এই দুটো হচ্ছে সমত্রিকণ্ডক বিন্দু, এই দুটো হচ্ছে কি সমত্রিকণ্ডক বিন্দু, কারণ এই দুটো বিন্দু কি করছে, এই রেখাটাকে সমান 3টে ভাগে ভাগ করছে। আমাকে বলতেছে কি সমত্রিকণ্ডক বিন্দুদের স্থানাঙ্ক নির্ণয় করো, মানে কি পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। বুঝা গেছে, আমাকে পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। তো নির্ণয় করবা সূত্র, পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক বের করো। আচ্ছা, আমরা আপাতত দৃষ্টিতে আমরা কিউটাকে একটু কি রাখি, মিউট রাখি, একটু মিউট রাখি। আমরা পি বিন্দুটা নিয়ে আগে করি, আগে পি বিন্দুর স্থানাঙ্ক বের করি। ঠিক আছে, এখন আমাকে বলো পি বিন্দু এ রেখাংশকে কত অনুপাতে বিভক্ত করতেছে। এইদিকে আছে 1 গড়, এদিকে আছে 1 গড় এবং এদিকে আছে 2 গড়, তাই না? এদিকে 1 গড়, এদিকে 2 গড়। তাহলে পি বিন্দু এবি রেখাংশকে কত অনুপাতে বিভক্ত করবে? 1:2 অনুপাতে বিভক্ত করবে। কেমন বিভক্ত? অন্তর্বিভক্ত। কেন অন্তর্বিভক্ত? কারণ পি বিন্দুটা এবি বিন্দুর ভিতরে, এবি বিন্দুর ভিতরে, তাই এটা অন্তর্বিভক্ত। বুঝে গেছে? কত অনুপাতে? 1:2 অনুপাতে। এদিকে একটা গড় 1, দুইটা গড় 2, সুতরাং পি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। বুঝে গেছে? তো আমরা এটাকে ধরলাম m1, এটাকে ধরবো m2। ওকে, তারপর এগুলোকে এগুলো তো পারো, এটা x1 y1, এটাকে ধরবা x2 y2। ঠিক আছে, এই বিন্দুটাকে, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছে? এটাকে x1, এটাকে x1, হ্যাঁ, এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2। ঠিক আছে, তো আমাকে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো পি বিন্দু স্থানাঙ্ক সূত্র বসাই দাও, m1 plus m2, m1 into x2 plus m2 into x1। জায়গা কম হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে। পি বিন্দু স্থানাঙ্ক বের করব, m1 plus m2, m1 into x2 plus m2 into x1, comma m1 plus m2, m1 into y2 plus m2 into y1। এটা হচ্ছে আমার পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র। ঠিক আছে, অনুপাত দুইটার যোগফল, তারপর হচ্ছে m1 এর সাথে
x2 গুণ করবা, m2 এর সাথে x1 গুণ করবা, ঠিক আছে। তারপর হচ্ছে y বিন্দু স্থান, এটা কি y এর মান, এটা x এর মান, এটা y এর মান, এটা ঠিক আছে। বিন্দু স্থানাঙ্ক কত x y না, p বিন্দু স্থানাঙ্ক কত x y। তো x এর মান হচ্ছে এটা, y এর মান হচ্ছে এটা, ঠিক আছে। x এর মান হচ্ছে এটা, y এর মান হচ্ছে এটা। তো x এর মান কিভাবে বের করে, অনুপাত দুইটার যোগফল উপরে m1 এর সাথে গুণ করবা x2 এবং প্লাস m2 এর সাথে গুণ করবা x1। প্লাস কেন, অন্তর্বিভক্ত বলছে তাই প্লাস, ঠিক আছে। আর সেম ভাবে y বিন্দু y এর মান কিভাবে বের করবা, অনুপাত দুইটার যোগফল উপরে m1 ইনটু y2, অর্থাৎ এখানে 1 হলে এখানে 2 হবে, এখানে 2 হলে এখানে 1 হবে। 1 এর সাথে 2, 2 এর সাথে 1, ঠিক আছে, একটা সাথে একটা। তো m1 লিখছো, তাহলে m1 এর সাথে গুণ করবা কি y2, এখানে আছে m2, তাহলে গুণ করবে কি y1। এটা y এর মান, সেজন্য এখানে y লিখছি, এটা x এর মান, সেখানে এখানে x লিখছি, বুঝে গেছে। আচ্ছা, তো মানগুলো বসাই দিই। m1 প্লাস m2 কত হবে, m1 প্লাস m2 করলে কত হয়, 3। আচ্ছা এই লিখি বাদ দাও। উপরে m1 হচ্ছে কত 1, তাহলে 1 এর সাথে x1 x2 কত, x2 হচ্ছে 10, 1 ইনটু 10, x2 হচ্ছে কত 10, প্লাস m2 কত 2, x1 কত 7, 1 প্লাস 2, m1 1, y2 কত, y2 হচ্ছে 16, প্লাস m2 কত 2, y1 কত 10, কত হয় 10 7 দুগুণে 14, 10 7 দুগুণে 14, 24 কে 3 ভাগ করলে 3 আর 24, 8। এটা কত হবে 16, 10 দুগুণে 20, যোগ করলে 36, 3 12 36। তাহলে আমাদের পিভি স্থানাঙ্ক কত পাইছি, 8 কত, পিভি স্থানাঙ্ক কত 8,12, 8,12, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে আমাদের পিভি বিন্দু স্থানাঙ্ক। ওকে, বুঝা গেছে ভাই, ইজি। তারপর আমরা এখান থেকে সেম ভাবে কি করব, কিউ স্থানাঙ্কটা বের করে ফেলবো, সেম ভাবে কিউ স্থানাঙ্ক বের করে ফেলবো। তো কিউ বিন্দু দেখো, মজার ব্যাপার কি হচ্ছে, এখন এটাগুলোকে মুছে দাও। কিউ বিন্দু কি হচ্ছে দেখো, এখন কিউ বিন্দু তোমার, এটা হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে। এখন এটাকে এক্স ওয়াই দিলাম। এখন কিউ বিন্দু স্থানাঙ্ক দেখো, কিউ বিন্দু এবি রেখাংশকে কত অনুপাতে বিভক্ত করতেছে, 2:1, 1 গড় 2 গড়, এদিকে হচ্ছে 1 গড়। তাহলে কত অনুপাতে বিভক্ত করতেছে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। কিউ বিন্দু এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে। বুঝছো ভাই, বুঝছো। 2:2 কেন হলো বুঝছো, 2 টা গড় 2, এটাকে ধরলাম m1, এটাকে ধরলাম m2। ওকে, তো এখন মান বসাই দাও, এটা কিউ বিন্দু, মান বসাই দিলে m1 কত 2 + 1, m1 কত, m1 হচ্ছে 2 ইনটু x2 কত, x2 হচ্ছে 10, প্লাস m2 কত, m2 হচ্ছে 1 ইনটু x1 7, 2 + 1, m1 হচ্ছে 2, y2 হচ্ছে 16, প্লাস m2 হচ্ছে 1, y1 হচ্ছে 10। তাহলে কত হয়, 10 দুগুণে 20, 7 × 7 27, 3 নং 27, 16 দুগুণে 32, 10 42, 3 বা 3 42 কে ভাগ করলে কত, 14, 3 14 42, 3 14 42। সুতরাং আমাদের কিউ স্থানাঙ্ক কত হবে, 914, আনসার হয়ে গেছে। ম্যাথ শেষ, একটা শেষ। বুঝছো, আমরা করে ফেলছি, বুঝে গেছে। শুধু আমাকে বলছে কি সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক, এই সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, এই দুটো হচ্ছে সমত্রিখণ্ডক, এই বিন্দুর স্থানাঙ্ক বের করছে, বুঝে গেছে। এরপর আমরা পরেরটা করব, কোনটা করব, পরে কোনটা করতে পারি, এটা সেম দেখো, এটা একটু দেখাও যে এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে, ঠিক আছে। সেম বাট নট সেম, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। আমরা এখন ওইটা করি, ঠিক আছে, সহজগুলো আগে করি, তাহলে কি হবে, কঠিনে গেলে তোমার কি কঠিন লাগবে না, এটা করি।
তো বলতেছে কি দেখাও যে এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। তো ভাই এই দুইটা বিন্দু একটা হচ্ছে 2, -2, একটা হচ্ছে 2, -2, আরটা হচ্ছে কত 1, -1, 4। তো এই যে বিন্দু দুইটা, এই বিন্দুটার সংযোগ রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। আচ্ছা অক্ষদ্বয় বলছে না, তাহলে এখানে একটা অক্ষ আঁকতে হবে। একটা অক্ষ আঁকলে ভালো হয়, অক্ষ না আঁকলে হয়, বাট আঁকি, ঠিক আছে, যেহেতু বলছে সেহেতু আঁকি, ভালো করে বুঝবা আর কি। অক্ষদ্বয় বলছে তো, অক্ষ বলছে তো আমরা একটু আঁকি। তো মনে করে এই যে বিন্দু দুইটা অক্ষদ্বয়ের সাথে যে রেখাটা উৎপন্ন করছে আর কি, মনে করো এই বিন্দুটা এখানে আছে, একটা বিন্দু এখানে, আরেকটা বিন্দু মনে করো এখানে, তাহলে এদের সংযোগ রেখাংশ, মনে করো এটা হচ্ছে 2, কত হবে, যে কোনো একটা দিলে হচ্ছে, এটা মনে করো 2, -2, আর এটা মনে করো 2, -2 বিন্দু, এটা মনে করো -1, 4 বিন্দু, ঠিক আছে। তো এটাকে আমরা এ বিন্দু ধরবো, এটাকে আমরা বি বিন্দু ধরলাম। তো বলতেছে কি দেখাও যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ হচ্ছে এটা হচ্ছে বিন্দু সংযোগ রেখাংশকে অক্ষদ্বয়, এর অক্ষদ্বয় মানে x অক্ষ y অক্ষ, দুইটা অক্ষ, x অক্ষ y অক্ষ, অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। এই তো বলতেছে তো সমান 3 ভাগে বিভক্ত করছি। এই দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দুইটা বিন্দু। আমরা জানি কি একটা রেখাকে 3 ভাগে ভাগ করার জন্য কয়টা বিন্দু প্রয়োজন, দুইটা বিন্দু প্রয়োজন। এই যে দুইটা বিন্দু, বুঝছো? তো এটাকে আমরা এই যে এ বি, এটাকে আমরা সি ডি বিন্দু ধরলাম, এইটাকে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে, ধরে এটা ধরলাম, ঠিক আছে। এই দুইটা বিন্দু, তো আমাকে এই দুইটা বিন্দু কি করতেছে, স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে, তো 3 ভাগে বিভক্ত করলে এই সি এবং ডি বিন্দু, আমাকে প্রশ্ন পড়লে কিনি, এই প্রশ্ন কত, প্রশ্নটা কই পাবো, এটা তো পাবো না মনে হয়, এটা পাবো আমার না, এটা পাবো না। আচ্ছা তো প্রশ্ন হচ্ছে, হ্যাঁ প্রশ্ন এতটুকু। তো এখান থেকে তোমাকে কি করতে বলতেছে, সমান 3 ভাগে বিভক্ত করে। তো এখান থেকে তোমাকে বের করতে বলছে কত অনুপাতে। হ্যাঁ কারণ দেখো আমরা কিন্তু এই বিন্দু দুটোর স্থানাঙ্ক জানি, এক প্রকার জানি, আমরা কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক এক প্রকার জানি, ঠিক আছে। এটা কোনো প্রশ্ন কোনটা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক এক প্রকার জানি। কেমনে জানি জানো, এই বিন্দুর এই ডি বিন্দু স্থানাঙ্ক কত জানো, ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা, 0, কেমনে বলতেছি, আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, বিটা, 0, বিটা। কেমনে হয়েছে দেখো, ডি বিন্দু তুমি কিভাবে আসবে আমাকে বলো, জাস্ট বলো ডি বিন্দু তুমি কিভাবে যাবা, এক অক্ষ থেকে কিছু দূরত্ব অতিক্রম করে তুমি ডি বিন্দু পেয়ে যাচ্ছ না, আর কোনো ওয়াই অক্ষে যেতে হচ্ছে আমাকে, যেতে হচ্ছে না। তো আমি যদি এক অক্ষ থেকে আলফা ঘর অতিক্রম করি, তাহলে আমি কি ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। তা আমি ওয়াই বরাবর কোনো ঘর অতিক্রম করিনি, সেজন্য 0 হইল। এক অক্ষ বরাবর আলফা ঘর অতিক্রম করছি, এই এক অক্ষ বরাবর আমরা আলফা ঘর অতিক্রম করছি, ধরলাম তুমি এই আলফার জায়গায় কি ধরতে পারো, এক্স ধরতে পারো, কোনো সমস্যা নেই, আলফার জায়গায় এক্স ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এক অক্ষ বরাবর আলফা ঘর অতিক্রম করছি এবং আর ওয়াই অক্ষ বরাবর কোনো ঘর অতিক্রম করে নেই, তাই 0 হয়েছে। অতিক্রম করলে আমরা কি পাচ্ছি, ডি বিন্দুটা পেয়ে যাচ্ছি। সুতরাং ডি বিন্দু স্থানাঙ্ক কি হবে, আলফা, 0। সেম ভাবে আমরা বি বিন্দু, সি বিন্দুকে যদি চিন্তা করি, সি বিন্দু তুমি কিভাবে যাবে আমাকে বলো, সি বিন্দু যাওয়ার জন্য কি এক অক্ষে যাওয়ার দরকার আছে, এক অক্ষে গেলে তুমি সি বিন্দু জীবনে যেতে পারবা না। এক অক্ষে এই মূল বিন্দু 0 থাকতে হবে আমাকে, আমি 0 থাকলে এখানে যেতে পারবো। তাহলে এক অক্ষ 0 ঘর অতিক্রম করবো, মানে এক অক্ষ কোনো ঘর অতিক্রম করবো না, এই যে সেই জন্য 0 বসাইছি, ঠিক আছে। এবং ওই অক্ষ বরাবর কত ঘর অতিক্রম করবো, ওই অক্ষ বরাবর আমরা বিটা ঘর অতিক্রম করবো, এই বিটা। তো ঠিক আছে, x অক্ষ হচ্ছে 0, আমরা এখান থেকে 0 করব, x বরাবর 0 ঘর অতিক্রম করবো, ঠিক আছে। মূল বিন্দু মানে হচ্ছে 0, 0, মূল বিন্দু কত 0, 0, এখানে x এর মান 0, y এর মান 0। তো x অক্ষ বরাবর 0 ঘর অতিক্রম করবা, 0 ঘর মানে হচ্ছে মূল বিন্দু থাকবা, এবং y অক্ষ বরাবর বিটা ঘর অতিক্রম করলে তুমি কি সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবা, বুঝে গেছে। সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক 0, বি। বুঝছো কিভাবে হয়েছে? তো আমার কিন্তু কি স্থানাঙ্কগুলো এক প্রকার দেওয়া আছে, আমাকে কি বলতেছে,
কি চাইছে একটু প্রশ্নটা পড়ি। দেখাও যে এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে অক্ষদের সমান 3 ভাগে বিভক্ত করে। আচ্ছা, তো ভাই একটা জিনিস চিন্তা করো, তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা কিছুক্ষণে করছি না অক্ষদের সমান 3 ভাগে বিভক্ত করে। কখন করে কখন করে কখন করে অক্ষদের সমান 3 ভাগে বিভক্ত কখন করবে? প্রথমে প্রথমে কত করছিল, এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, তাহলে কত অনুপাতে? প্রথমটা হচ্ছে 1:2 না? পি এর জন্য কত অনুপাত? পি এর জন্য অনুপাত হচ্ছে 1:2 না? পি এর জন্য পি এর জন্য হচ্ছে 1, পি এর জন্য হচ্ছে 1, পি এর জন্য হচ্ছে কত? 1:2, পি এর জন্য হচ্ছে 1:2 না? তো প্রথমে 1:2 এবং পরবর্তীতে কত? সরি আমি কমা দিছি, 1:2 এবং পরবর্তীতে কত? পরবর্তী কিউর জন্য কত হবে? পরবর্তী কিউর জন্য হচ্ছে 2:1, 2:1। তাহলে কোন রেখার, কোন সরলরেখার অনুপাত যদি এরকম হয়, কোন সরলরেখার যে বিন্দু দুইটা, অর্থাৎ কোন সরলরেখার যে দুইটা বিন্দু মধ্য মাঝখানে থাকবে, ওই বিন্দু দুইটা যদি কোন সরলরেখাকে এত অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। কথা বুঝতেছো? কোন সরলরেখার মধ্যে দুইটা বিন্দু যদি এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে কি হয়? ওই রেখাটা সমান 3 ভাগে ভাগ হয়ে যায়। আমি কি বুঝতে পারতেছি? কোন সরলরেখা যদি কোন সরলরেখার মধ্যবর্তী দুটি বিন্দু, কোন সরলরেখার মধ্যবর্তী দুটি বিন্দু যদি ওই রেখাটাকে এই দুইটা অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে, তাহলে রেখাটা সমান 3 ভাগে ভাগ হয়ে যায়। আমাকে কি বলছে? বিন্দুদের সংযোগ রেখাংশকে অক্ষদের সমান 3 ভাগে বিভক্ত করে। তো কখন 3 ভাগে বিভক্ত করবে? কখন করবে? যখন ওই বিন্দু দুইটা, হ্যাঁ, যে বিন্দু দুইটা এখানে কি করছে, এই যে বিন্দু দুইটা এসি এবং ডি, এই সি এবং ডি বিন্দু দুইটা যখন এত অনুপাতে কি করবে? ছেদ করবে। এত অনুপাতে কি করবে? এই সরলরেখার মধ্যে থাকবে, তখনই কি হবে? এটা 3 ভাগে ভাগ হবে, আইটা হবে না। তুমি 3:2 বা কি এটা কি, এই যে কি বলে এটা না, প্রথম তুমি 2:1 করলে হবে না। 2:1, 1:2 করলে কিন্তু হবে না, হবে না। এখনো ভুল, এখন ভুল। এখন এটা কি? এটা 3 ভাগে ভাগ হয় না, এটা 3 ভাগে ভাগ হয় না, এটা কিন্তু 3 ভাগে ভাগ হবে না। বুঝছো? তো সত্য হচ্ছে এটাই, যদি কি করো তুমি রেখাটার মধ্যে যে দুইটা বিন্দু থাকবে, ওই দুইটা বিন্দু যদি এত অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে, তাহলে কি হয়? রেখাটা 3টা ভাগে ভাগ হয়ে যায়। তাহলে আমরা যদি এটা দেখাইতে পারি যে পি বিন্দু কত অনুপাতে, পি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে, কি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে, এই দুটো অনুপাত যদি বের করে দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি এই বিন্দু দুইটা এই রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করছে। বুঝে গেছে? তো প্রথমে 1:2, প্রথমে আমরা ডি বিন্দুর কথা যদি চিন্তা করি, প্রথমে ডি বিন্দুর কথা চিন্তা করলে, তো ডি বিন্দু কত হয়? ডি বিন্দু হচ্ছে 1:2 না ভাই? এই যে এবি রেখাকে ডি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এই দেখো, এটা হচ্ছে 1 এবং এই দুইটা মিলে হচ্ছে 2, এই দুইটা 2, এই দুইটা হচ্ছে 2, ঠিক আছে? এই দুইটা হচ্ছে 2, ঠিক আছে? এই দুইটা হচ্ছে 2, ঠিক আছে? তো ডি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে কি করছে? অন্তর্ভুক্ত করছে। তো এটা তোমাকে দেখাইতে হবে, এই 1:2 এটা বের করে দেখাইতে হবে, এটা তোমাকে বের করে দেখাইতে হবে। তো আমরা ধরি যে এটা কি n:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। হ্যাঁ, আমরা ধরি যে এটাকে n:1 বা m:1 অনুপাতে কি করছে? অন্তর্ভুক্ত করছে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, m:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে ধরলে হয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে আমরা m এর মানটা বের করব। m এর মানটা বের করার পর যদি দেখি কি 1:2 আসছে, তাহলে আমার অঙ্ক রাইট হয়েছে। ওকে, তো ধরি ডি বিন্দু এবি সরলরেখাকে, এবি রেখাংশকে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? অন্তর্বিভক্ত করে। তো এখন বের করে ফেলো। আমাকে m:1 এর মান বের করতে হবে। তো আমাকে কি এখানে দেখো ভাই, এখানে তুমি ডি বিন্দু না, তুমি ও এর মান নিয়ে করবা, কারণ ও এর মান 0 আছে। ও এর মান নাকি ও এর মান নিয়ে আমরা ও এর স্থানাঙ্কটা বের করব।
আমরা ডি বিন্দুর ক্ষেত্রে ওয়াই বিন্দু স্থানাঙ্ক বের করি, এক্স বিন্দু না, এক্স আমার আলফা মান নেই, আমি ডি বিন্দুর ক্ষেত্রে ওয়াই মান বের করবো। তো ওয়াই হচ্ছে কত 0, এটার মান বের করবো, এটা মান কি বের করে m1 প্লাস m2 উপরে হচ্ছে কত m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1। ঠিক আছে, আমরা ওয়াই মান বের করতেছি, আমরা ওয়াই মান বের করতেছি এবং এটা সমান এটা হবে। ঠিক আছে, দুটো সমান হবে, বুঝছো 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 আমরা ওয়াই মান বের করতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়াই মান, এটা হচ্ছে ওয়াই মান, এই দুটো সমান হবে। তো কত হয়, তো 0 দিয়ে এটাকে গুণ করে দিলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে m1 y2 প্লাস m2 y1 ইকুয়াল টু 0। ঠিক আছে, 0। m1 এর মান কত, এটা হচ্ছে m1 এর মান, একটু লিখে দিই, এটা হচ্ছে m1 এর মান, এটা হচ্ছে m2 এর মান, এটা হচ্ছে m2 এর মান। ঠিক আছে ভাই, বুঝতেছ না বুঝতে বইলো। ঠিক আছে, m1 এর মান হচ্ছে কত m, y2 এর মান কত, এগুলো লিখছি আমরা, y2 হচ্ছে 4 প্লাস m2 কত 1, y1 কত, y1 হচ্ছে -2 ইকুয়াল টু 0। ভাই বুঝতেছো, y1 হচ্ছে -2, y2 হচ্ছে 4। দেখা যাবে হ্যাঁ যাবে কত, ও অনেকক্ষণ 21 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো কি করবো এখন, ইয়ে করো -2 দিলে +2, তাহলে m ইকুয়াল টু 2/4, m ইকুয়াল টু কত 2/4 সমান m ইকুয়াল টু 1 বাই কত 2 না, m ইকুয়াল টু কত 1/2, m ইকুয়াল টু 1/2। ঠিক আছে, m ইকুয়াল টু 1/2। তো এখন m=1, এটা সমান, হ্যাঁ m এর মান কত পেয়েছো 1/2, তাই m এর মান এখানে বসাও, বসালে কত হয়, আচ্ছা ওয়েট, ওকে 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 আচ্ছা ঠিক আছে 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 ঠিক আছে। তো এখন দেখো নিচে মনে একটা আছে না, এর নিচে মনে একটা আছে আছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, m=1, এটাকে কি লিখতে পারি 1:2, বুঝছো, m এর নিচে মনে একটা আছে, তাহলে আমরা কি লিখতে পারি m=1 1:2, আবার এটা সমান এটা। ঠিক আছে, এটা মানে হচ্ছে বুঝে গেছে, আমরা এটা কিন্তু এভাবে লিখতে পারি m=1 = 1:2। ওকে, তো প্রমাণ হয়েছে আমার m=1 সমান 1:2, আমার এটা তো প্রমাণ করা লাগতো তাই না, 1:2 না, ডি বিন্দু দেখো 1 2, ডি বিন্দু এর একাংশকে 1:2 অনুপাতে কি করছে অন্তর্ভুক্ত করছে, তাহলে কি হয়েছে একটা প্রমাণিত হয়েছে। এরপর আমরা সি বিন্দু কত 2:1, এরপর 2:1 বের করে দেখাবো, এরপর আমরা 2:1 বের করে দেখাবো, বুঝতেছো ভাই। তাহলে কি হয়েছে এম এর এটা ডি, কি হচ্ছে ডি রাইট, ডি কত 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে ফেলছে। এরপর আমরা সি, আমাকে দেখাতে হবে সি কত 2:1 অনুপাতে কি করবে অন্তর্বিভক্ত করবে। তো কি করি, ধরি সি বিন্দু এম এর একাংশকে, এটাকে এখন এন ধরি, আগে এম ধরছিলাম এখন এন ধরি। ঠিক আছে, এখন এন ধরলাম, তুমি পিভিএস অনেক কিছু ধরতে পারো, যা ইচ্ছে তাই ধরো, সমস্যা নেই, এন ধরতে হবে এমন কোনো কথা নেই, অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার কারণে দেখো আমাকে এক্স এর মানটা বের করবো, এক্স এর মানটা 0। ঠিক আছে, আমরা এক্স এর মানটা বের করবো, তাহলে এক্স এর মান 0, m1 প্লাস m2, m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1, যেটা করলে 0 হয়, m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1, এটা সমান 0। m1 এর মান কত, m1 এর মান হচ্ছে n, x2 এর মান কত, অর্থাৎ হ্যাঁ x2 মান কত, x2 মান হচ্ছে -1 প্লাস m2 মান কত 1, x1 এর মান কত 2। বা ঠিক আছে, x2 মান হচ্ছে -1 না, x2 -1, ঠিক আছে, x1 এর মান 2 সমান 0।
তো মাইনাস এনে দিয়ে গেলে প্লাস এন হবে ইকুয়াল টু 2। তো কি আছে দেখা যায়, দেখা যাচ্ছে। তো এনের নিচে মনে একটা এক আছে, 2 এর নিচে মনে একটা এক আছে, তাহলে কি এটা n/1 সমান 2:1। যেটা উপরে থাকে সেটা আগে লিখতে হয়, ঠিক আছে? যেটা উপরে থাকে সেটাকে আগে লিখতে হয়, যেটা উপরে থাকে সেটাকে আগে লিখতে হয়। তাহলে আমার প্রমাণিত হয়ে গেছে না? বুঝছো? এই যে প্রমাণিত হয়ে গেছে, এই যে 2:1 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে সমান 3 ভাগে বিভক্ত করছে অক্ষরদ্বয়? উত্তর হচ্ছে কি, আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে ইয়েস। ইয়েস, সমান 3 ভাগে বিভক্ত করছে। আচ্ছা, আমি কি বুঝতে পারছি? ক্লাস অনেক বড় হয়ে গেছে, দেখছো? আরো মাত্র 2টা সিকে সলভ করলাম। আচ্ছা, বুঝছো? আমি বুঝতে পারলাম, এটা ছিল আর কি, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ। এরপর আমরা একটা করি, আজকাল তো অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে। ওকে, কি করব এরপর? কোনটা করব? এরপর হচ্ছে আমরা কোনটা করতে পারি? করো আরেকটা। এই যে ত্রিকোণবিন্দু এবং বিন্দুর স্থানাঙ্ক, এটা করি। সেম সেম, ঠিক আছে? এটা করে ফেলি, সেম সেম গুলো আগে করে ফেলতেছি আমরা, যেগুলো খুবই একদম মিল আছে আর কি। এইটা এটা করতে পারি। আচ্ছা, আগে এটা করে ফেলি, ঠিক আছে? এটাও ওটার মতো মিল আছে, দেখা যাচ্ছে না? কি বলছে? দেখাও যে মূল বিন্দু -3, -2 ও 6, 4 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ড বিন্দু এবং সমত্রিখণ্ড বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। কি বলছে? দেখাও যে মূল বিন্দু, এই দুটো বিন্দুতে কি বলছে, এই দুটো বিন্দু আমরা বিন্দুটা আঁকি, -3 -2, এটাকে এ বিন্দু ধরলাম। একটা হচ্ছে কত, কই গেল, 6, 4, এটাকে বি বিন্দু ধরলাম। তো বলছে এই দুটো বিন্দুর কি সংযোগ রেখাংশ, কি বলছে? এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু। তো ত্রিখণ্ডক বিন্দু কয়টা হবে? দুইটা তো হবে, তাই না? দুইটা তো হবে, ত্রিখণ্ডক বিন্দু দুইটা হবে, একটা পি আর একটা কিউ। বলতেছে কি একটি ত্রিখণ্ডক বিন্দু, মানে একটা ত্রিখণ্ডক বিন্দু নির্ণয় করতে বলতেছে আমাকে। একটি, এখানে দুইটা আছে, তোমাকে একটি নির্ণয় করতে বলতেছে। এবং সমত্রিকোণ বিন্দুটি কি বলছে, কি বলছে? দেখাও যে মূল বিন্দু মানে হচ্ছে এখানে এই দুইটার মধ্যে একটা হবে, একটা মূল বিন্দু হবে। হ্যাঁ, এই দুইটার মধ্যে এই যে এই দুইটা বিন্দু ত্রিকোণ বিন্দু হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যে একটা মূল বিন্দু হবে। মূল বিন্দু মানে 0,0 হবে। দেখো, এই দুইটা বিন্দুর মধ্যে একটা 0,0 হবে, ওইটা বলতেছে কি, যে দেখাইতে বলতেছে কি এখানের মধ্যে একটা বিন্দু মূল বিন্দু হবে যেটা 0,0 হবে, এবং অপর তো একটা যদি 0,0 হয় তাহলে আরেকটা ওইটা স্থানাঙ্ক বের করতে বলতেছে। জাস্ট এতটুকু বুঝাইছে আর কি, ঠিক আছে? বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশে একটি ত্রিকোণক বিন্দু এবং সমত্রিকোণক বিন্দুর স্থানাঙ্ক কত? প্রশ্ন কি? প্রশ্ন কি এতটুকু ভাই? প্রশ্ন কোথায়? এবং অপর সমত্রিকোণক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অপর সমত্রিকোণক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? তো বলতেছে কি, দেখো আমি প্রশ্নটা আগে বুঝে বলি। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ হচ্ছে এটা, এই সংযোগ রেখাংশের সমত্রিকোণক বিন্দু হচ্ছে এই দুইটা, এবং এই সমত্রিকোণক বিন্দু দুটোর মধ্যে একটা হবে মূল বিন্দু 0,0 এবং আরেকটা আমাকে বের করতে বলতেছে। ওরা একটা বলে দিচ্ছে, একটা 0,0 হবে। এই সমত্রিকোণক বিন্দু যে দুটো আছে এখান থেকে একটা 0,0 হবে, এটা শিওর, কারণ ওটা বলে দিচ্ছে আমাকে মূল বিন্দু। দেখো যে মূল বিন্দু মানে মূল বিন্দু, এই রেখা দুটোর কি মধ্যবিন্দু আর কি, মানে সমত্রিখণ্ডক বিন্দু আর কি, ঠিক আছে? এবং অপরটা বের করতে বলতেছে, একটা 0,0, ওটা আমাকে দেখাইতে হবে, একটা হচ্ছে প্রমাণ হচ্ছে কোনটা, যে এই দুটো বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু কি হবে, 0,0 হবে, মানে মূল বিন্দু হবে, ঠিক আছে? ওটা হচ্ছে কি দেখাইতে বলতেছে। এবং আমাকে আরেকটা বের করতে বলতেছে কি, তাহলে যেটা 0,0 হবে এবং বাকিটা কি হবে, এটা আমাকে বের করতে বলতেছে। আলটিমেটলি আমাকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতেছে, কথা হচ্ছে এটা, ঠিক আছে? আমাকে ওইটা বের করতে বলতেছে। জাস্ট এখানে একটা কথা বলে দিয়েছে কি, এখান থেকে যে কোনো একটা বিন্দু 0,0 হবে, মানে x মানে 0 y মানে 0 হবে, অর্থাৎ মূল বিন্দু হবে। জাস্ট এটা বলে দিয়েছে। আচ্ছা, তো আমরা কি করি ওই যে ভাই এগুলো পানি কি করবা, এই m=1, এটা কি 1:2 না? এটা হচ্ছে 1:2 না, পি বিন্দু। তো আমি আর রাখতেছি না, কেন পি বিন্দু আমি একটা অংশ থেকে কত
1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে না, তাই না? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তো পি বিন্দু স্থানাঙ্ক বের করো, পি বিন্দু স্থানাঙ্ক বের করো। এম এর মান কত এখানে, এই m1 এর মান, m1 এর মান হচ্ছে কত 1 এবং m2 এর মান কত 2। পি বিন্দু, পি বিন্দু এম এর একাংশকে কত 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। তো পি বিন্দু স্থানাঙ্ক বের করে দেখবো 0 আসবে। আচ্ছা না, হ্যাঁ এটা তোমাদের যে কোনো 0 আসতে হবে, দেখে না কোনটা 0 আসে, করে দেখি। তো m1 প্লাস m2, m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1, তারপর হচ্ছে m1 প্লাস m2, m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1। তো m1 এর মান হচ্ছে 1 প্লাস 2, m1 এর মান 1, x1 এর মান কত, x2 এর মান কত 6। আচ্ছা ওয়েট, ঠিক আছে, ঠিক আছে, m2 এর মান কত 2, x1 এর মান কত -3, m1 এর মান 1 প্লাস 2, m1 এর মান 1, y2 এর মান কত 4, m2 এর মান কত 2, y1 এর মান কত -2। তাহলে কত হয় 6 প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণ 6, তাহলে প্লাস 6 মাইনাস 6 কাটাকাটি, উপরে 0 0 দিয়ে 3 কে ভাগ করলে 0, 4 2 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস দুগুণ 4, প্লাস 4 মাইনাস 4 কাটাকাটি, উপরে যে 0 0 দিয়ে 3 কে ভাগ করলে 0। শুট, এটা শুট হয়ে গেল আমাদের। ওই যে বলছে একটা বিন্দু কি হবে, মূল বিন্দু হবে। হ্যাঁ দেখাও যে মূল বিন্দু, একটা বিন্দু, এই যে একটা বিন্দু মূল বিন্দু হবে, দেখাই দিলাম। পি বিন্দুটা মূল বিন্দু হয়েছে, 0,0 হয়েছে, ঠিক আছে, 0,0 হয়েছে, এটা কত 0,0। এরপর কি বলতেছে, অপর স্থানাঙ্ক, অর্থাৎ অপর বিন্দুটির, অপর সমত্রিকোণ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো, মানে কি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। তো বসাই দাও এগুলো, কিউ। তো আচ্ছা কিউ কত হবে 2:1, কিউ হবে কত 2:1, কিউ হচ্ছে 2:1। তাহলে 2 প্লাস 1, m1 এর মান হচ্ছে 2, x2 মান কত, x2 মান হচ্ছে 6, প্লাস m2 মান হচ্ছে 1, x1 এর মান হচ্ছে -3, m1 প্লাস 2 প্লাস 1, m1 এর মান হচ্ছে 2, y2 এর মান কত 4, প্লাস m2 এর মান কত 1, y1 এর মান -2, সমান কত হবে 6 দুগুণে 12 -3, 12 থেকে 3 গেলে 9, অর্থাৎ 3 আসতেছে আর কি, 4 দুগুণে 8 -2 6 2, আনসার। আর এটা হচ্ছে অপর সমত্রিকোণ বিন্দুর স্থানাঙ্ক, বুঝা গেছে? ওকে, এরপর হচ্ছে কোনটা করি, এরপর এটা এরপর এটা করি, এটা সহজ আছে, ঠিক আছে, সবকিছু আছে, সবকিছু সহজ পাই। হ্যাঁ তবে এটা করি, এরপর এটা করি। এরপর আমরা এটা করি, 8, a এবং b বিন্দুদের সংযোগ একাংশ, দুইটা বিন্দু, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b, এই দুইটা বিন্দু কি বলছে সংযোগ রেখাংশ, এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশ, রেখাংশকে কিউ এবং আর বিন্দু দুইটি 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করে। ভাই বুঝতেছো কি বলছে, দেখো কত মারাত্মক খাই কথা বলছে। সংযোগ রেখাংশকে কিউ বিন্দু এবং আর বিন্দু, কিউ একটা বিন্দু আরেকটা বিন্দু, দুইটি বিন্দু 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত বহির্ভুক্ত করে। মানে হচ্ছে প্রথমে কিউ বিন্দুটা কি করবে, এই রেখাটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। প্রথমে কিউ বিন্দুটি এই রেখাটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তো কেমনে করবে, কেমনে হবে, চিত্রটা কেমন হবে বলতে পারবা? প্রথমে 2, তার মানে ব্যাপারটা কিরকম হবে, আচ্ছা ওয়েট, ওকে, তো তো এটা কি রেখাটা কি এরকম হবে, এরকম হবে না,
কিউ বিন্দুটা এখানে হবে না? কি বুঝছো এটা? কিউ বিন্দুটা এখানে হবে। প্রথমটা ছোট 2, পরেরটা 3, বড় ছোট বুঝেছে, ঠিক আছে? এই ধরো এটা হচ্ছে 1 ভাগ, তারপর 1 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই 2:3, ঠিক আছে? এখন ঠিক আছে, 2:3 এর মধ্যে কি করছে? অন্তর্বিভক্ত সেজন্য ভিতরে দিলাম, অন্তর্বিভক্ত বললে ভিতরে হবে। তো এটা হচ্ছে কি কিউ বিন্দুর অবস্থান। এখন বুঝছো কিউ বিন্দুর অবস্থান এখানে কেন দিছি? 2:3 অনুপাত বলছে সেজন্য এখানে দিছি। আচ্ছা, এরপর কি বলতেছে? আর বিন্দুটি সেম অনুপাতে বহির্বিভক্ত করে, মানে বাহিরে। বাহিরে তো বাহিরে হলে কেমনে হবে? 2:3 অনুপাতে। আর বিন্দুটি 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত আর বিন্দুটি বহির্বিভক্ত করতেছে। তো চিত্রটা কেমন হবে? মানে এ থেকে আর এর দূরত্ব হবে 2, এ থেকে আর এর দূরত্ব হবে 2 এবং বি এর দূরত্ব হবে 3। তাহলে আর বিন্দুটা কোথায় হবে? এদিকে হবে। আর বিন্দুটা কোন দিকে হবে? এদিকে হবে। বুঝছো নি? ওই বুঝছো তোমরা? আর বিন্দুটা এদিকে কেন হবে? কারণ 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে। তাহলে এ থেকে আর এর দূরত্ব হবে 2 এবং বি এর দূরত্ব হবে 3। ওকে, বুঝছো? এটা হচ্ছে আর, ঠিক আছে? এই 2, এটা যদি 2 হয় তাহলে আর এর জন্য হিসাব করলে কেমন হবে? আর এর জন্য হিসাব করলে কি হবে? এটা যদি 2 হয়, এই 3 হবে, 1 2 3, এই একটা দুইটা তিনটা, ঠিক আছে? 2:3। আর বিন্দুটি এর একাংশকে বহির্বিভক্ত 2:3 অনুপাত করছে 2 এবং 3। ওইদিকে কেন হইল না? বুঝলা? কেন হইল? কেন ওইদিকে হইল না? কেন দিকে হইল? আচ্ছা, ঠিক আছে, কেন দিকে হইল বুঝলা? কারণ আমাকে বলছে 2:3 অনুপাতে। 2:3 অনুপাতে। আমরা যেমন প্রথমে কি করছিলাম? প্রথমে যে কিউটাকে এর কাছে কেন দিলাম? কিউটাকে এর কাছে কেন দিলাম? সংযোগে কিউ বিন্দু 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে, মানে এ থেকে 2 ঘর দূরে থাকবে, বি থেকে 3 ঘর দূরে থাকবে। সেম ভাবে আর বিন্দুটা কি হবে? এ থেকে 2 ঘর দূরে থাকবে, বি থেকে 3 ঘর দূরে থাকবে। তো এ থেকে 2 ঘর দূরে কখন থাকবে? যখন তুমি এদিকে দিবা। এদিকে দিলে 2 ঘর হবে, আর বিন্দু যদি এদিকে দাও 2 ঘর হবে, তখন এটা বি থেকে 2 ঘর হয়ে যাবে। তো আমার আর বিন্দুটা এ থেকে 2 ঘর, বি থেকে 3 ঘর থাকবে, ঠিক আছে? তাই আমরা এদিকে দিলাম। আচ্ছা, এর দিকে কিছু দাগ, বাইরে দাগগুলো ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এত বড় দরকার নয় যদিও। তোমাকে কি বলছে? প্রশ্ন কি চাইছে? প্রশ্ন কি চাইছে? আচ্ছা, তার বলছে কিউ আর স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। প্রশ্ন একটা হচ্ছে কিউ এবং আর স্থানাঙ্ক নির্ণয়, এটা একটা। এবং আচ্ছা, আগে এটাই করে ফেলি, তারপরটা যাবো। আগে এটাই করে ফেলি, যেটা বলছে এটা করে ফেলি। কিউ এবং আর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এর একাংশকে কিউ কত বিদ্যুৎ কত অনুপাত? এর একাংশকে কিউ কত অনুপাতে? 2:3। 2:3 তুলনামূলক অন্তর্বিভক্ত করে। সুতরাং কিউ স্থানাঙ্ক কি হবে? এগুলোকে আমরা লিখি x1 y1, এটা মানে হচ্ছে x2 y2, এটা হচ্ছে xy, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। তো লেখো, সূত্র লিখে বসে দাও। m1 প্লাস m2। আচ্ছা, আমি সূত্র আর লিখতেছি না, ডিরেক্ট করে ফেলতেছি। তো m1 প্লাস m2 করলে কত হয়? 5। তাহলে হচ্ছে m1 ইন্টু x2 সরি, এটা না, ওইটা ইন্টু x2 হচ্ছে 18 প্লাস m2 ইন্টু x1 8, x1 হচ্ছে 8, 5 m1 ইন্টু y2 হচ্ছে 20 প্লাস ইন্টু m2 y1 10 সমান কত হবে? 18 দুগুণ কত? 36 না? প্লাস 3 আর 24, ক্যালকুলেটর তো লাগতেছে মনে হয়। 18 দুগুণ 36,
যোগ 3 8 24 60 আর 5 12 60 20 দুগুণে 40 3 10 30 70 5 70 কে 5 দিয়ে ভাগ করলে কত যায় 14 এটা হচ্ছে কিউ এর স্থানাঙ্ক ওকে 12 14 ওকে ডান এবার হচ্ছে আর বিন্দু স্থানাঙ্ক তো আর বিন্দু কত হবে আর বিন্দু খুব খেয়াল করবা কিন্তু আর বিন্দু খুব খেয়াল করো আর বিন্দু কিন্তু বাহির আছে বহির্বিভক্ত করছে আর কিন্তু বহির্বিভক্ত করছে আর খুব খেয়াল করবা তাহলে আর বিন্দুটি এবি কে কত অনুপাতে বিভক্ত করে 2:3 ঠিক আছে আমরা কোনটা করতেছিলাম যে কই অঙ্কটা কই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝছো 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 সবাই বুঝছো না বুঝতে বইলো আচ্ছা তো আমরা আর বিন্দু বের করব x y তো m1 m2 যোগ করলে 5 তারপর m1 into x2 m1 into x2 18 m2 into x1 8 m1 into y2 20 m2 এখানে একটা ভুল আছে m2 into y1 8 সরি y1 8 না তো y1 10 এখানে একটা ভুল আছে কে বলতে পারবা anyone যেখানে একটা ভুল আছে এটা বলতে পারবা প্রথমটা ঠিক আছে 12 14 কোই অঙ্কটা यस ঠিক আছে কে বলতে পারবা এটা যে ভুল এখানে কি ভুল আছে কে বলতে পারে anyone এখানে ভুল হচ্ছে কি জানো ভুলটা কোন একটা পেন দিয়ে দেখাতে পারতাম ভালো হতো কালার এই যে এখানে আমরা এখানে প্লাস দিছি এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা হচ্ছে ভুল কারণ বহির্বিভক্ত বললে মাইনাস হয় বহির্বিভক্ত বললে কি হয় মাইনাস হয় তো অনেক কিছু ভুল আছে এখানে আমরা এটাও মাইনাস হবে আমরা এটাও যোগ করে দিছি এটা কত হবে 2 - 3 বুঝছো মাইনাস হবে সবগুলো মাইনাস হয়ে যাবে ঠিক আছে বহির্বিভক্ত বললে সবকিছু মাইনাস আমরা এটাকে যোগ করছিলাম না এটাও যোগ করছিলাম এটা যোগ করছিলাম এটাও যোগ করছিলাম এটা যোগ করছিলাম কেন করছিলাম অন্তর্বিভক্ত বলছে যখন তোমাকে বলা হয় বহির্বিভক্ত তখনই বিয়োগ করতে হবে তখন কি হবে চিহ্ন সবগুলো মাইনাস হবে ঠিক আছে বুঝছো তো কত আসে आंसरটা 18 দুগুণ 36 - 3 8 24 36 - 24 সমান তাহলে -12 তারপর হচ্ছে কত 20 দুগুণ 40 - 330 -10 বুঝছো কেন মাইনাস দিলাম কারণ এটা এবি বিন্দুর বাইরে আর বিন্দুটা এবি বিন্দুর বাইরে কি করছে আছে ঠিক আছে আর বিন্দুটা এবি বিন্দুর বাইরে তাই আমরা কি হইলাম বহির্বিভক্ত হলে কি হয় মাইনাস এরপরে তাহলে আমাদের শেষ অর্ধেক শেষ এরপর বাকি অর্ধেক কি বলছে এবং পি একটা বিন্দু এবি এর মধ্যবিন্দু হলে এই এবি বিন্দু যেটা আছে তার মধ্যবিন্দু হচ্ছে পি তার মধ্যবিন্দু কত পি মাঝখানে একদম মাঝখানে তার মধ্যবিন্দু হচ্ছে পি ধরলাম এটা তার মধ্যবিন্দু কত পি
তার মধ্যবিন্দু পি। তো বলতেছে কি পি বিন্দু এ এর মধ্যবিন্দু হলে দেখাও যে পি কিউ ডট মানে গুণ পি আর ইকুয়াল টু পি বি স্কয়ার। আবার এখানে ভেক্টর ডট প্রোডাক্ট মনে করি না এটাকে, ঠিক আছে, এটাকে ভেক্টর ডট প্রোডাক্ট মনে করি। আচ্ছা, তো কি করবা, আমার পি কিউ মান বের করতে হবে, পি আর মান বের করতে হবে, পি বি এর মান বের করতে হবে, ঠিক আছে। আমাকে এটাকে প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো এখন বলো পি বিন্দু স্থানাঙ্ক কত হবে, বলো পি বিন্দু স্থানাঙ্ক কত লাগবে, তাই না? পি বিন্দু স্থানাঙ্ক কত লাগবে, এখন বলো পি বিন্দু স্থানাঙ্ক কত হবে, কি বলতে পারবো? এটা মধ্যবিন্দু, এই রেখাটার মধ্যবিন্দু মানে দুটো সমান ভাগে ভাগ করছে, তাহলে স্থানাঙ্ক কি হবে? এক্স এর স্থানাঙ্ক কত হবে? x1, দেখো পি বিন্দু স্থানাঙ্ক কি হবে, x1 প্লাস x2 ডিভাইড বাই 2, x এর মান y1 প্লাস y2 ডিভাইড বাই 2, ঠিক আছে। এটা হচ্ছে কি পি বিন্দু স্থানাঙ্ক। ভাই কেন এরকম করলাম, কেন অনুপাত দিয়ে করলাম? অনুপাত দিয়ে করার দরকার নেই, অনুপাত দিয়ে করলে তুমি কি এটাই পাবা। এটা কি এটা কি এটা ভাই এটা 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 1:1 এর মতো অন্তর্ভুক্ত করছে। তো m এর মান যদি 1 হয় কি থাকে, এখানে x থাকবে, এখানে x2 থাকবে, এখানে y1 থাকবে, এখানে y2 থাকবে। তুমি গুণ করে দেখো না ভাই, তুমি ওই m এর মান 1 দিয়ে গুণ করো, এটা 1 হবে, এটা 1 হবে, সেম না, একই না, একই, সেই জন্য 1:1। তো নিচে 1 যোগ করলে 2 হয়, 1 যোগ করলে 2 হয়, ঠিক আছে। m এর মান 1 এর সাথে x1 গুণ করলে x1 এ থাকবে, m এর মান 2 এর সাথে x2 গুণ করলে x2 থাকবে, m এর মান 1 এর সাথে y1 গুণ m এর মান একই কথা, একই কথা, যোগ করতেছে না, যোগ করলে এখানে ঠিক আছে, তুমি y2 প্লাস y1 করো না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে আছে, এখানে x2 দিয়ে আগে, তাহলে আমার মতো অনেকে কনফিউজড হয়ে যাবে, এখানে 2 দিয়ে আগে, 2 দিই, ঠিক আছে। তো m1 এর সাথে x2 গুণ করলে তুমি এটা করো, ঠিক আছে। তো করে দেখো, যদি বিশ্বাস না হয় তাহলে কত হবে। তো x1 x2 যোগ করো, x এর মান কত, 8 যোগ 18 কত হয়, 26 না? 26 কে 2 দিয়ে ভাগ করলে 13 না? 13, ঠিক আছে, 13। তারপর হচ্ছে y এর মান 10 যোগ 20 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি পি বিন্দু স্থানাঙ্ক। তো আমাকে কি বলতেছে, এটা করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড বের করার আগে আমাকে পি কিউ বের করতে হবে, পি আর বের করতে হবে, পি বি বের করতে হবে, তারপর আমি লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইডে করতে পারবো। তো পি কিউ এর দূরত্ব, পি কিউ থেকে পি কিউ দূরত্ব কত, পি কিউ এর দূরত্ব মানে হচ্ছে এটা, এটা ওকে, এটা এই দূরত্বটা কত বের করতে বলতেছে, এই দূরত্ব পি বিন্দু থেকে পি বিন্দু এবং কি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা এটা কত বের করতে বলতেছে আমাকে। তো পি এবং কি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, root over of x2 minus x1 তারপর হোল স্কয়ার প্লাস y2 minus y1 তারপর হোল স্কয়ার। তো কত হয় 1 1 এর পাশে করলে 1 1 1 √2 না, यस। তারপর হচ্ছে কি, তারপর কি লাগবে, পিআর, পিআর হচ্ছে এটা পুরোটা, এটা পুরোটা পিআর, পিআর সমান কত হবে, √of x2 minus x1 মাইনাস মানে প্লাস 12 হবে, তারপর इसके প্লাস y2 মাইনাস y1 মাইনাস মানে প্লাস, তারপর হোল স্কয়ার হবে। √of 13 প্লাস 12 তারপর স্কয়ার প্লাস 15 ব্র্যাকেট 15 প্লাস 10 তারপর স্কয়ার 25/2, তারপর কি পিবি, পিবি পিবি কত, বি কত 18, x2 মাইনাস x1 তারপর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কয়ার। ভাই আচ্ছা একটা কথা, এখানে অনেকে মনে করতেছো ভাই x2 y মানে গোলা ফেলতে পারো, কোনো সমস্যা না ভাই। তুমি আগে x1 লিখলে কোনো সমস্যা নেই, আগে x2 মাইনাস x1 লিখলে কোনো সমস্যা নেই, x1 মাইনাস x2 লিখলে কোনো সমস্যা নেই, মানটা কি আসবে, বর্গ আছে তো, বর্গ থাকার কারণে তুমি যেটা লেখানো কেন কি হবে, মানটা নির্দিষ্ট একই আসবে, ঠিক আছে। তো x1 মাইনাস x2 করতেছি, আবার x2 মাইনাস x1 করতেছি, এটা নিয়ে এত কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, যেটা করো না কেন কোনো সমস্যা হবে না, উত্তর আসবে, ঠিক আসবে। আচ্ছা এটা ক্যালকুলেটর লাগবে 5, তাহলে 5 5 25, 5 5 25 50, তো 50 কে বাংলা কত হয়,
আচ্ছা ডিরেক্ট করে দেখি, আচ্ছা ডিরেক্ট করি, আমি করি এটা 5 না 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 5 to 2 5 to 2। এখন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড জায়গা কতটুকু আছে করা যাবে। তো লেফট হ্যান্ড সাইড সমান কি হবে, পি কিউ ডট পি আর। পি কিউ মান কত, পি কিউ মান হচ্ছে কত পেয়েছিলাম আমরা, √2 ইন্টু পি আর এর মান কত পেয়েছিলাম 25 √2। তো √2 গুণ করলে 2, 2 এর সাথে 25 গুণ করলে 50। রাইট হ্যান্ড সাইড পিবি স্কোয়ার, তো পিবি মান কত 5 √2, তারপরে স্কোয়ার সমান কত হবে 5 5 25, রুট আজকে কাটাকাটি 25 50। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমি দেখাইতে বলছে শুট দেখা যাচ্ছে। ওকে ভাই বুঝছো ঠিক আছে, ডান। এত সময় নিয়ে আর করো ভাই, অনেক সময় চলে হয়ে গেছে ভাই। আমার জীবনে ফার্স্ট ভিডিও যেটা 1 ঘন্টা ছুটে যাচ্ছে। আচ্ছা এরপর এগুলো শেষ, ডান, এগুলো ডান। এরপর এটা করি, এরপর এটা করি, এরপর এটা করে ফেলি। আচ্ছা এরপর আগে উপরটা করি, এটা একটু আছে, এটা একটু মানে একটু ভালো বুঝাবো। এটা করে ফেলি। কি বলতেছে এবং এই বিন্দুদের সংযোগ রেখা, আবার সেম ভাই এগুলো আর কমপ্লেক্স হয়ে গেছে না, এখন ইজি লাগতেছে না। এই দুটো বিন্দু এ, এটা বি, সংযোগ রেখাংশ এবি কে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো। হ্যাঁ আচ্ছা, সংযোগ রেখাংশ এবি কে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এবি সমান 3BC হয়। এবি সমান 3BC, আচ্ছা বুঝছি। তাহলে আমার জায়গা আরো লাগবে। এখানে করি না তাহলে তো হচ্ছে, আমি জায়গাটা তো খালি করে দেবে। তো এটা এ, এটা বি, তো এটা এবি কে এমন ভাবে বর্ধিত করা হইলো যেন এবি কে সি পর্যন্ত, এই এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো। কেমন ভাবে? এমন ভাবে যেন কি হয়, এবি সমান 3BC হয়। এবি সমান 3BC মানে এবিটা 3 ঘর হবে, এবিটা 3 ঘর হবে। এই দেখো 3 ঘর, 1 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর হয়েছে, এবি 3 ঘর হয়েছে। এবি সমান 3BC মানে কি, বি এর মান যত হবে এবিটা 3 ঘর হবে। হ্যাঁ এবিটা 3 ঘর হবে, বুঝতেছো? এবি ঘর হলে 3 ঘর, এটা 1 ঘর, ঠিক আছে। এবি সমান 3BC, ওকে। তো আচ্ছা হয়ে গেল, চিত্র এরকম হবে, ঠিক আছে। সত্য এই সত্য অনুযায়ী চিত্র এরকম হবে। সি বিন্দু স্থানাঙ্ক কত? সি বিন্দু স্থানাঙ্ক নিয়ে কত আছে? আচ্ছা এবার তুমি আমাকে বলো, সি বিন্দুটা এ বিন্দুর ভিতরে নাকি বাইরে? সি বিন্দুটা এ বিন্দুর ভিতরে নাকি বাইরে? ডেফিনেটলি বাইরে। তা বাইরে হলে এটা কি বিভক্তি? বহির্বিভক্তি। বাইরে হলে এটা কিভাবে বিভক্ত করছে? এবি রেখাকে বহির্বিভক্ত করছে, ঠিক আছে। সি বিন্দুটি এবি রেখাকে বহির্বিভক্ত করে কত অনুপাতে বলতে পারবা? কত অনুপাতে? তুমি এখন বইলো না ভাই যে 3:1 অনুপাতে, এটা বইলো না। সি বিন্দুর সাথে হিসাব করবা, সি বিন্দু থেকে হিসাব করবা, সি বিন্দু থেকে ভাই, সি বিন্দু থেকে হিসাব করবা, ঠিক আছে। এটা কয় ঘর? 1 2 3 4 ঘর। তাহলে সি বিন্দুটি এবি রেখাংশকে কত 4:1 এর মতো কি করছে? অন্তর্ভুক্ত করছে, ঠিক আছে। তুমি এবি থেকে 3 ঘর কেন নিয়ে ভাই? সি বিন্দু বলছো না? আমরা তখন কি করছিলাম দেখো খেয়াল করো, আমরা কি কই করছিলাম, কিছু একটা করছিলাম। তো এই যে এখানে, যেমন এখানে কি করছিলাম আমরা দেখো, এই যে এ বি, তো 2:3 তো 3 অনুপাতে কি করবে? অন্তর্বিভক্ত করবে, আর বিন্দুটি বহির্বিভক্ত করবে। তাহলে আমি এটা করে দিয়েছিলাম, এদিকে দিয়েছিলাম, ঠিক আছে। এখন তুমি আমারে বলো, তুমি যখন করছিলা
এবং এটা কত, এটা 2 হলে এটা 3 হবে, ঠিক আছে? এটা 2 হলে কত হবে, 3 হবে না? হ্যাঁ ঠিক আছে 3 হবে। তো এখন দেখো এটা কয় ঘর হয়েছে, 1 2 1 2 3 ঘর না? হ্যাঁ। তো এই আর বিন্দুটি এবি কে কত অনুপাতে অন্তর্ভুক্ত করছে, 2:3। আচ্ছা ওটা তো আমরা বলে দিছে আমাকে, ঠিক আছে তো, ঠিক আছে তো, ঠিক আছে তো, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। আমি যদি একটু করে বলি, এটা এটা একটু ভিন্ন, ঠিক আছে? এটা সাথে মিলতেছে না, এটা উদাহরণটা এখানে খাটবে না, এটা ওদিকে থাকতো তাহলে আমি বুঝতে পারতাম। তো এটা কি হয়েছে দেখো, এটা 4:1 কেন হইলো দেখো, আমি একটু বলি। আর এটা অনেকে ভেঙে বের করে, এটাকে অনেকে ভেঙে ভেঙে বের করে। যেমন এটা 3 এবি সমান 3BC, তো অনেকে, আমি একটু ভেঙে বের করার চেষ্টা করি। এবি বাই বিসি, আমি উভয় পক্ষে কি করলাম, বিসি দিয়ে ভাগ করলে কত হবে, উভয় পক্ষে আমরা যদি বিসি দিয়ে ভাগ করি তাহলে কি হয়, এবি বাই বিসি ইকুয়াল টু কত, 3, নিচে 1 আছে। এখন আবার কি ইয়ে করলে, এবি প্লাস বিসি, এটাকে কি বলে যে, এটাকে কি বলে যে, উপরে যোগ করলে কি বলে যে, সংযোজন। হ্যাঁ সংযোজন, সংযোজন বিয়োজন না, হ্যাঁ এটাকে সংযোজন বলে, ঠিক আছে? আমরা উভয়পক্ষে বিসি যোগ করলাম, ঠিক আছে? উভয় পক্ষ না, মানে উপরের সাথে বিসি যোগ করলাম, এটাকে সংযোজন বলে মনে হয়, ঠিক আছে? তো এবি প্লাস বিসি সমান কত, এবি প্লাস বিসি সমান হচ্ছে 4, সরি এসি, এবি প্লাস বিসি সমান কত, এসি ডিভাইড বাই বিসি ইকুয়াল টু 4/1, দেখা যায় 4/1। তো সমান কি হচ্ছে, এসি ইজ টু বিসি ইকুয়াল টু 4:1, ঠিক আছে? এই বুঝছো 4:1 কেমন আসছে? তারপর আমি এমনি একটু বলি যে, এটা তো ঠিক আছে ভাই, এসি সি বিন্দুটি, বিন্দুটি এবি রেখাকে কত অনুপাতে, ওকে 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 ওকে, এবি সমান 3 ঘর হবে, 3 ঘর হয়েছে, 1 2 3 ঘর। কই অঙ্কটা কই, কই করছিলাম, এটা ভুলে গেছি আমি। আচ্ছা বুঝছো, সি বিন্দু কিন্তু এবি কে 4:2 কি 1 অন্তর্ভুক্ত করতেছে। ভাই আমি কেমনে বলি, আরে এটার একটা উদাহরণ যদি দিই আমি, এবি তো যদি এদিকে করতো তাহলে কি বলতা, এদিকে, এদিকে তো করছে, এদিকেই তো করছে। এটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি, এটা এ এটা বি, তো মনে করে এদিকে যদি করতো তাহলে সি বিন্দু এবিকে কত অনুপাতে বিভক্ত করছে কে বলতে পারতাম। আচ্ছা প্রশ্নটা মনে করে এভাবে ঘুরে দিছে, যে বিসি সমান কত হবে, 3ab, না পাচ্ছেন ভাই? আমি এটা ভাই বুঝতেছো, আমি জানি না কতটুকু বুঝতে পারতেছি। এটা 4:1 কেন হলো, হ্যাঁ আমার একটু অট লাগতেছে দেখতে, বাট এটা 4:1 হবে কেন, আমি প্রমাণ করে দেখাইছি যদিও, কিন্তু প্রমাণ হচ্ছে একটু যদি আমি ফিল করতে পারি তাহলে একটু বেশি ভালো হইতো আর কি, কারণ দিন শেষে ফিল করতে পারলে ওটা একটু বেশি বেটার হয়। 4:1 কেন হচ্ছে দেখো ভাই, আমরা কি হচ্ছে সি বিন্দু এবিকে, এটাকে মনে হচ্ছে এটাকে 3:1 মনে হচ্ছে না, মনে হচ্ছে 3:1 অনুপাত অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করছে, ব্যাপারটা এরকম মনে হচ্ছে না, কিন্তু ব্যাপারটা এরকম হবে না, প্রমাণ করে দেখালাম তো কেন এরকম হবে না। কারণ কেমনে বলি, আমি কেমনে বুঝে মাথা আসছে না আমার, কেমনে বুঝে, বি সমান তিনটা করা হবে, 1 2 3টা করা হয়েছে, বিসি সমান একটা করা হবে, তো খুব ভালো কথা। তো এসি, এই এসি অর্থাৎ সি এবি রেখাটাকে 4:1
ঠিক আছে, এটা আমরা দেখাচ্ছি কেন কেন 4 হয়েছে দেখাইছিলাম, প্রমাণ করে দেখাইছিলাম, ঠিক আছে 4 কেন হয়েছে, কিন্তু আমি ফিল করতে পারতেছি না, আমার সমস্যা হচ্ছে ওইটাই, আমি এটাকে ফিল করতে পারতেছি না যেটা। আচ্ছা আমি খুবই দুঃখিত, আমি এটাকে ফিল করতে পারতেছি না তোমাকে কেন 4:1 হচ্ছে, বাট প্রমাণ করে দেখাইছে, ঠিক আছে প্রমাণের মধ্যে কিন্তু 4:1 আসছে, ঠিক আছে প্রমাণের মধ্যে কিন্তু এটা 4 এটা 1 আসছে, ঠিক আছে 4:1 আসছে, কিন্তু আমি খুবই দুঃখিত, আমি এটাকে ফিল করতে পারতেছি না ভাই, আমার ক্ষুদ্র মস্তিষ্কে কেন এটা আসতেছে না, আই ডোন্ট নো, এটা কেন ফিল করতে পারতেছে না আমি, আমার মাথায় আসতেছে না কেন। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে আমার ক্ষুদ্র মস্তিষ্ক আর চিন্তা করতে পারতেছে না, আর লোড নিচ্ছে না, বাট আমি কিন্তু প্রমাণ করে বের করে দেখাইছি কেমনে 4:1 আসছে কিন্তু, ঠিক আছে আমি ধুম করে লিখে দিই, আমি কিন্তু প্রমাণ করে বের করে দেখাইছি কেমনে 4:1 আসছে, ঠিক আছে। তো সরি, আমি খুবই এটার জন্য খুবই দুঃখিত যে আমি ফিল করতে পারলাম না, এটা বাস্তব মানে প্র্যাকটিক্যালি ফিল করতে পারলাম না এটা 4:1 কেমন হলো, মানে আমি খুবই দুঃখিত, তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানাতে পারো। তো আমরা এটা যদি করে ফেলি, ঠিক আছে ওকে, আমি দুঃখিত, আমি আবারও দুঃখিত। আচ্ছা করি তো, কি বলছে আমাকে সিম স্থানাঙ্ক নির্ণয় করতে, ভাই কয়টা হবে আর ইচ্ছে করতেছে না, সিম স্থানাঙ্ক 4:1 অনুপাতে করতেছে, তো সিম স্থানাঙ্ক কি হবে 4 + 1 হবে ভাই, করে তো হবে আর পারবা না, সিম স্থানাঙ্ক করতে পারবা না, আমার কিছুই না ভাই, ইজি তো ভাই, ঠিক আছে করে ফেলি। এরপরে হচ্ছে এটা 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 একটু সুন্দর অঙ্ক একটা আছে, এত ও এত বিন্দুদের সংযোগ একাংশকে এক অক্ষ অক্ষ দেখা যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, অনুপাত নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে। তো এই একটা জিনিস, এই একটা অক্ষ, এই অক্ষটা কি করতেছে, ধরো 2, -4 না, তাহলে 2, হচ্ছে 2 এদিকে -4, তা মনে করো একটা বিন্দু এখানে, এবং -3,6 বিন্দুর সংযোগ একাংশ, এবং -3 এটা মনে আটটা মনে করো এখানে, ঠিক আছে। তো বিন্দুদের সংযোগ একাংশ হচ্ছে এটা, সংযোগ রেখাংশকে এক অক্ষ ও y অক্ষ, এটা হচ্ছে এক অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তো এক অক্ষ y অক্ষ যে মতো এক অক্ষ, এটাকে এক ধরলাম, এটা যদি a হয়, কোনটা আছে এটাকে ধরলাম, কোনটা প্রথমে কোন লিখছি ভুলে গেছি, 2 - এটা লিখছি, এটা a কত 2, -4, এটা b কত -3, এটা b। তো এই যে রেখাকে বিন্দু সংযোগ রেখাংশকে এক অক্ষ y অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে, ভাই করাতে হবে, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। তো সি বিন্দু স্থানাঙ্ক কি কিছুক্ষণ করাইছে, কিন্তু সি বিন্দু স্থানাঙ্ক কি, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার 2 না, এক অক্ষ আমরা 2 করছি না, 2,0, আচ্ছা না 2 না, 2 কেমন হয় দুধ, আমি সরি আমি এটাকে এক সমান মনে করছিলাম, সরি আমি এটাকে এক সমান মনে করছিলাম, সি বিন্দু থেকে না ডি বিন্দু থেকে না, আমি সরি আমি এটা এক সমান মনে করছি, সেজন্য বলছি একটু, ঠিক আছে এক সমান না তো, দুটো এক সমান না তো, তো এটা কি হবে আলফা 0, কিছু কারণে বুঝাচ্ছি আলফা 0 কেন হয়েছে, এটা কত হবে 0, বিটা। আর প্রথমে আমি 2 লেখার কারণ হচ্ছে আমি মনে করছি দুটো বিন্দুটা আমি খেয়াল করে নিয়ে যে আমি মনে করছি দুইটা এক সমান আছে, ওই কারণে আমার মাইন্ড ওটা চিন্তা করছি সেই জন্য, ঠিক আছে আলফা 0, এটা এর আগে বুঝেছি কেন, কোন জায়গায় জানি বুঝেছিলাম, এখানে মনে হয় বুঝেছিলাম যে কেন ওটা আলফা 0 হলো। তো বলতেছি কি অনুপাত তো বাই 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 ব্যয় করতে পারবে না, যে অনুপাত বিভক্ত করে তা নির্ণয় করো, এটা কত 1:2, 2:1, একটা 1:2 হবে, একটা 2:1 হবে, বাই করতে হবে, আর আমার এনার্জি শেষ। ও একটা 2, আচ্ছা আচ্ছা সরি একটা জিনিস ভুল হয়েছে, ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে, বের করে দেখবা আর কি অনুপাত কত হয়, আমাকে অনুপাত বের করতে বলতেছে, কই ও এক যে অনুপাতে ঠিক আছে। তো ধরবো লিখবা, ধরি সি বিন্দু, আচ্ছা আমি কিন্তু বলছিলাম কি 1:2, 2:1, এটা হতে পারে না হতে পারে, এটা কখন সত্য হবে, যখন কি বলবে সমদ্বিখণ্ড বিন্দু বলবে, সমদ্বিখণ্ড বিন্দু যেটা এটা সত্য যে 1:2 এবং 2:1, কিন্তু আমাকে এটাকে একবার বলছে সমদ্বিখণ্ড, এই বিন্দু দুইটা এটাকে সমদ্বিখ সমান 3 ভাগে ভাগ করছে, একবার বলছে একবার বলে না, যেহেতু একবার বলে না এটা 1:2, 2:1 হইতে পারে, আবার অন্য কিছু হইতে পারে, ঠিক আছে। তো ধরি সি বিন্দুর জন্য কি, অর্থাৎ সি বিন্দু
সি বিন্দু এবি রেখাকে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ভাই বের করতে পারবো না, করাইতে হবে। তো এখানে কি ওয়াই মান আছে, ওয়াই মান নিয়ে করবা, ওয়াই মান নিয়ে করবা। সরি ওয়াই মান নিয়ে করবো না আমরা, হ্যাঁ y2 প্লাস m2 ইন্টু y1। তাহলে m1 এর মান কত? m1 এর মান হচ্ছে এটা, m2 এর মান হচ্ছে এটা। m1 এর মান হচ্ছে m, y2 এর মান কত? y2 এর মান হচ্ছে 6 প্লাস m2 এর মান কত? m2 এর মান হচ্ছে 1, y1 এর মান কত? -4 ইকুয়াল টু 0। তো -4 দিয়ে গেলে +4, তাহলে m ইকুয়াল টু 4/6 সমান 2/3। তো m এর নিচে মনে একটা 1 আছে, সমান m:1 ইকুয়াল টু কত? 2:3 দেখা যায়। 2:3 আসছে, ঠিক আছে। 1:2 আসে না, দেখছো? 1:2 আসে, 1:2 আসতে পারতো না আসতে পারতো। একমাত্র সময় যে সমত্রিখণ্ডক বললে তখনই কি এটা সত্য হবে 1:2 2:1, বা অন্যথায় অন্য কিছু আসবে, ঠিক আছে। তাহলে 2:3 আসছে, ঠিক আছে, 2:3 আসছে। ওকে, তো সি বির জন্য কত পাইছি আমরা? 2:3। তারপর হচ্ছে আমরা ডি বির জন্য বের করবো। ডি বির জন্য কত পাই দেখো, ডি বিন্দু এরকম সময় কত? n:1। তো এটা হচ্ছে x এর মান কত? এখানে x এর মান 0, x এর মান 0, এখানে x বসাই দিবা। তাহলে কত আসে? m1 এর মান কত? n ইনটু x2 মান কত? x2 মান হচ্ছে -3 প্লাস m2 মান কত? 1, x1 এর মান কত? 2। তাহলে -2 দিয়ে গেলে +3n, তাহলে n ইকুয়াল টু কত হবে? 2/3, ঠিক আছে। তো নিচে নিচে মনে ট্যাগ আছে, সুতরাং n:1 ইকুয়াল টু কত? 2:3। এটা কত হবে? সরি, সেম না, সেম কেমন হয়? আচ্ছা সেম, দুটো সেম আসছে, ঠিক আছে, দুটো সেম আসছে, ঠিক আছে ভাই। আমি কি বুঝতে পারছি? তাহলে যে অনুপাত বিভক্ত করে সেগুলো হচ্ছে দুটা, 2:3 এবং 2:3 অনুপাতে বিভক্ত করে। বুঝা গেছে? ও শেষ হয়েছে। সো এটাই ছিল। আমি মনে করছি আরো ভর কেন্দ্র হিসেবে বিন্দু করাচ্ছি বলে 1 ঘন্টা পার হয়ে গেছে। সো আজকের মতো এখানেই। এরপর নেক্সট ভিডিওতে আমরা ভর কেন্দ্র শিশুবিন্দু ম্যাথ সলভ করবো। ওটা বেশি কি নাই, খুব সহজ এবং কয়েকটা এটা 10-15 মিনিট হয়ে যাবে। সো টাটা বাই বাই। তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে শেয়ার করো, আর ভুল হয়ে যাবে একটু কমার সুন্দর দৃশ্যে দেখো, কারণ আমি কোনো টিচার না, আমি তোমাদের ফ্রেন্ড। সো ফ্রেন্ডকে শিখাই দিবা, বকাঝকা করবে না। ওকে, টাটা বাই বাই।